আমি একদিন তোমায় না দেখলে, তোমার মুখের কথা না শুনলে, পরাণ আমার রয় না পরাণে। ট্যাং 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 ট্যাং। খুব গান গাওয়াছি তাই নে? বিয়ের আগে কি তোর সাথে আমার কি কথা ছিল? বিয়ের আগে তো মেলা কথাই ছিল শাহজাদি। তুমি আমাকে মেলা কথা দিছিলে, আমিও তোমাকে মেলা কথা দিছিলাম, কিন্তু এখন তো আর কোনো কথাই মিলেনে যাচ্ছে না। মিলবে কিসের জন্য? তুমি যে ভিলেন, ভিলেনকে সব কথা ভুল হয়ে যায়। খালি ভিলেনগের কথাই ভুল হয়ে যায় না, নায়িকাগের কথাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তা তো হবে, ভিলেনকে সাথে থাকতে নায়িকা তোদের ভুল হয়ে যাবে। তা তুমি আমাকে বিয়ের আগে কি কথা দিয়েছিলে? প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমাকে গান গায়ে ঘুম পাড়াবো। একদিন এই কামটা করিস? সেই সুযোগ তুমি আমাকে আর দিলে কোনে শাহজাদি? রাত হওয়ার সাথে সাথে ভয়ে তুমি কি ধরনের ব্যবহার শুরু করো সেটা একবার তুমি মনে করে দেখে যাও। সব দোষ আমার তাই নেই? আর তুমি যে কিরম ব্যবহার করো, কিরম করে হাসো, আমার কাছে ভয় লাগবে না? সে ভয় লাগবেই পারে প্রথম প্রথম 1-2 দিন, কিন্তু এরকম 1-2 দিন করতে করতে যে 1 বছর পার হয়ে গেল, তাও তোমার ভয় গেল না শাহজাদি। তাই তো, আমাদের বিয়ের তো প্রায় 1 বছর হয়ে গেল। শোনো, বিয়ের সময় কিন্তু আমার ফুল সজ্জা বাসর ঘর কিছুই হয়নি, এমনকি গাহরটা পর্যন্ত হয়নি, কিন্তু এই বছর পূর্তিতে কিন্তু সবকিছু করা লাগবে। অবশ্যই করব, তুমি যখন কইছাও অবশ্যই করব। দরকার হলে এবারে গরু খাসি মাইরে জিয়াপদ দেবো, হাজার হাজার মানুষের দাওয়াত দিয়ে খাওয়াবো, কিন্তু একটাই কথা, একটাই দাবি, তুমি আমাকে রিহেক্সেলে জ্যাকেট দাও। দেখলি, এই সুযোগ পেয়ে আবার কথাটা চালাই দিলি। তুমি যে কত বড় একটা ভিলেন আবার প্রমাণ হয়ে গেল। কি করব কও? সন্ধ্যের পর যখন কনসার্টের বাজনা কানে ভাসে আসে, কোনোভাবেই আর ঘরে বসে থাকতে পারি না। মনের ভিতর কেবা যেন আনসান আনসান করে, ছুটে যায় সেই রিহার্সেল রুমে। তুমি বুঝবে না শাহজাদি, এ ভালোবাসা আমার মেলা দিনের, আমি কোনোভাবেই এই যাত্রা ভুলবে পারি না। ঠিক আছে, রিহার্সালে যাবার দিবার পারি, কিন্তু একটা শর্ত, নায়কের পাঠ করা লাগে, ভিলেনের পাঠ চলবে না। সেটা কি সম্ভব শাহজাদি? আমি সারা জীবন ভিলেনের পাঠ গায়ে আইছি, হঠাৎ যদি জসিবের মতো ভিলেনের পাঠ বাদ দিয়ে আমি নায়কের পাঠ করা শুরু করি, সেটা কি আমাকে মানাবি কও? কেন মানাবি না? অবশ্যই মানাবি। তোমার চেহারা কি নায়কের চেয়ে কম? নায়কের পাঠ পারলে করবে, না হলে বাদ। আমি চাই না কেউ আমাকে আর ভিলেনের বউ কও। ঠিক আছে শাহজাদি, তুমি যা কইছাও তাই হবে। আমি আজকে যাই সাত্তার ভাই কব, আমি আর ভিলেনের পাঠ করবে পারবো না, আমাকে যেন সে নায়কের পাঠ দেয়। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী। নায়কের মতন। আচ্ছা ঠিক আছে। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। আচ্ছা, এই তোমার বোন শাহজাদি মিথ্যাবাদী কোনে কার? এই ছোটবেলা থেকে এই তোমাদের বাড়ি থেকে সে মিথ্যা কথা কত? জি না, আমাদের বাড়ির কারণ মিথ্যে কথা কও। 10 মিনিট কানে মেশিনটা লাগা নিলাম না, আমি যেটা করছিলাম হচ্ছে কি, ওই যে তোমার বোন। কি হচ্ছে কি? তুমি কি কইছো সেটা আমি শুনেছি তো, আমি তো তোমার মতো ঠসা না। হ্যাঁ ঠিক,
আচ্ছা ঠিক আছে, তারপরে আবার মানে আমি তো কানে মেশিন ছিল না, আমি শোনা পারি না, কি বুঝছো? আমার গারে বাড়ির কারোর কোনোদিন মিথ্যে কথা কওয়া অভ্যেস আসিল না, কোনোদিন কেউ কয়ও নাই। শাহজাদি যা কিছু শিখিছে তোমার ঘরে বাড়িতে এসে তোমার ভিলেন নসু ভাইয়ের কাছে। আমি তো সেটাই কইছি, আমি কইছি না ওই আমার ভাই ভিলেন নসুর সাথে থেকে থেকে তোমার মন শাহজাদি এই ভিলেন হয়ে গিয়েছে, মহিলা ভিলেন হয়েছে। বাবারে বাবা, জীবনে মেলা পুরুষ ভিলেন দেখেছি, মহিলা ভিলেন এই ফার্স্ট দেখলাম। থাক, কথা লিখছে মারো না। সত্যি মিথ্যে কি আর ভিলেনি কিরা করেছে সেটা আমি প্রমাণ নিয়ে নেবো। তো শাহজাদি মুখে মুখে ডাইকে বসায় জিজ্ঞাসা করে সত্যি জানি। কোনো অসুবিধা নেই, আমার বুকে বল আছে, ডাকলি আসো, প্রমাণ হয়ে যাবে না কিটা ভিলেনি করেছে। বিয়ে হয়েছে, বছর ঘুরে আসলো, দেখি বন্ধু গাতলি আসবে না তোমার চাচা, সেদিন ভিলেনি ছুটি যাবে নি। আমার চাচা বন্ধু হাতে কে আসতো কিছু জানি কিছু মনে নেই শোনা, তোমার চাচা কি কই গিয়েছিল, বছর ঘুরতে সে নানা হবে শব্দ দিয়ে গিয়েছিল। বছর তো ঘুরি প্রায় বছর হয়ে যাচ্ছে, কোনো সিমটম নেই, কোনো কিছুর আলামত নেই। খবর আছে ঠাস করে মারি যাবে। বুকার মতো কথা কলেই হবি নাকি? কুকুরারা যখন দিবি তখন হবি। চাচা বন্দুক ধরলি কি নানা হয়ে পারবি নাকি? তোমার ঘরে তো সন্তান নাই, তাহলে চাচা কই বন্দুক নিয়ে এসে তোমার বুকে ধরো, তাহলে যদি তুমি সন্তানের বাপ হয়ে যাও। আমার বন্দুক ধরলি কি আর কামান ধরলি কি, আমি কোনো লোকে কয় না তুই যদি আরেকটা বিয়ে না করিস তাহলে মনে কোনোদিনই মনে কর যে এই যে সন্তানের বাপ হতে পারবি না, সে ভাগ্য তোর হবে না, কয়েছে তো। তুমি কি করলে? কেছে তুমি কি করলে? বাপ ডাক শোনার জন্য তুমি আরেকটা বিয়ে করবে? এই শোনা, ওরে ঠসা, তুমি কারে শোনো না ঠিকই, কিন্তু মনের মধ্যে ওই দুরভিসন্ধি আছে। ওরে আল্লাহ রে, আমার এই কথা শোনার আগে কিসের জন্য বদ জোগাতে মরণ হলো না। আমি কি করলাম, আমি কি করতে কি করবো? ও আব্বা, তোমরা করে ও মারে, আমি কি করলাম? কি আসিস কি আসিস গেছি, কিনা পানি নিয়ে আসবে, কিনা পানি নিয়ে আসবে। শুনতে চাও? তোর বড় ভাই ঠিক করে পারতেছে, তোর ভাবি মনে হয় আবার ফিট খাইছে। চলো যাই। কোনো যাওয়ার দরকার নেই শোনা, ভাল্লুকের যেমন মনে করে দিনের ভিতরে 10 বার জ্বর আসে, ভাবিও তেমনি মনে করেছে দিনের ভিতরে 10 বার ফিট খায়। এটা কি কবাবি, এটা এক ধরনের ফ্যাট কামি। কি যে কও না তুমি, আমি দেখছি সে সত্যি সত্যি ফিট খাই যায়, এটা তার অসুখ। হোক অসুখ, তাতে আমাকে কিছু যায় আসে না শোনা। তার হাজবেন্ড আছে, সে পানি ঢালে তার ফিট ছাড়াক, এটা একটা থার্ড ক্লাস ফ্যামিলি। আর একটু শঙ্খ পাড়ার ভাই কেন শোনা, ভিলেজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার বউ ফিট খাই গেছে, কে একটু ফুসকে দিও দেখতেছিস না রে? আমার মতো কি তোরা সব ঠাসা হয়ে দিয়েছিস? আমি একটা মানুষ, আমি কেমন করে টিপ কল থেকে পানি আইনে আমার বউয়ের ফিট চালাবো রে? এত করে গোলাপ টিপ কল একটু ঠিক করে। কায়ও আমার খেলাচ্ছ করি না, আমি দোয়া করি দোকানের বউ যেন এরকম করে ফিট খায়, তখন বুঝবি টিপ কল থেকে বাজারে কত কষ্ট। দুলা ভাই, তোমরা কি করিছো? আবার কি নিয়ে বাতিছো? তুলাবাক কবি না, কবি না, তোমার ছোট ভাইয়ের বউ কিন্তু বুঝেছো? এই বড় ভাই, এটা কোন ধরনের আচরণ রে? তুই আমার বোর সাথে তুই তোকারি করে কথা করছো কিসের জন্য? নিজের ছোট ভাইয়ের বোর সাথে কেউ তুই তোকারি করে রে? এই ভিলেন কথা কব না, আমার বউ ফিট খাইছে, আমার মাথা ঠিক না, আমি যাই তাই কব, একদম লক করে থাক করছি। কে কথা কব না কিসের জন্য? তুই আবার কি ঝামেলা বাঁধাইছিস যে ভাবি ফিট হয়ে গেল? এই ভিলেন করে কার ফালতু কথা কব না, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না। এই আমরা কি তোর মতো ভিলেন ফ্যামিলি রে? হ্যাঁ, আমার বউ ফিট খাইছে আর তুই আমার সামনে আইছে লেকচার মারতিছু। এই তুই যদি দরদ থাকে তাহলে পরে যা, ওখানে জগ আছে, এক জগ পানি নিয়ে আয়। টিপকলের লেয়ার নামে গেছে, এক মগ পানি আনতে কত ঠেলা বুঝবি নিয়ে।
শোনা 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 সারাদিন তুই আইসু আমার সর্বনাশ হয়ে গেছে রে তোর দুই ভাই বাপ হওয়ার জন্য নাকি আমার বিয়ে করবি আমি এটা কইনি আমি কইনি এই যে আমি তুই গেলে তারপর এই যে আমি কইনি সি দুলাভাইছি আপনি আরেকটা বিয়ে করবার চাইছেন আমার আব্বা শুনলে আপনি গুলি করে মারি ফেলাবি। কিটা কইছে আমি বিয়ে করবার চাইছি? আমি বিয়ে করবার চাইনি। আমার এই সোনার বউরাইকে আমি কি জন্য বিয়ে করব? সব কিছু তোকারের জন্য, এই ভিলেনদের জন্য। তোর এই বিয়ে যখন দিয়েছিল তোর বাপ আমার চাচা কি কইছিল? 1 বছরের মধ্যে নানা হতে চাইছিল না। কোন ধরনের সিমটম পাচ্ছি নে, কোন ধরনের সিমটম পাচ্ছি নে। এই কথা আমি বুঝাবার চাইছিলাম আমার সোনারে। ভুল বুঝে বিট খাইছে। এই ভিলেন খারাপ খারাপ কি দেখতেছো? খারাপ খারাপ কি দেখতেছো? উনি জগ আছে যা টিপকল থেকে একদম পানি নিয়ে আয়। এ তুই এত অস্থির হচ্ছ কিসের জন্য? এই ঘটনা তো প্রত্যেক দিনই ঘটতেছে। ভাবি ফিট হচ্ছে, ব্যস্ত হওয়ার তো কিছু নাই। দোকানের জন্য ঘটতেছে, দোকানের জন্য। আমার সোনা আমি খাই কিছু পানি নিয়ে আয়। বসে বসে কি করো? বাতাস করো না কি? বাতাস করো। ভালো কে গেল দা? কালকে রিয়াক্সেলে গেলে না যে? আরে আমার সামান্য একটুখানি জল্লাদের পাস দুটো ডালো জি হুজুর আজ্ঞে যাহাব না, এই দুটো কথা কওয়ার জন্য প্রত্যেকদিন রিহার্সেলে যাওয়ার সময় আছে নাকি আমার? কালুদা সুসংবাদ, তোমার তো কপাল খুলে গেল দাদা। তুমি তো ভিলেনের পাঠ পেয়ে যাচ্ছ। কি কইস? হ্যাঁ, রসু থাকতি আমি ভিলেটের পাঠ করবে যাবো কিছুর জন্য। নসু বাদ বাদ। ও তো রিয়াক্সেলেই আসে না। আমি সাত্তার ভাইকে বলছি যে সাত্তার ভাই নসুক বাদ দিয়ে নতুন ভিলেন খাড়া করান। আমি ভাবিছি যে তোমার নামটা প্রস্তাব করবো কালু ভাই। না রে ভাই, আমি ভিলেনের পাঠ করবে পারবো না মনে হয়। কেন রে কালুদা? এত ডায়লগ মুখস্থ করবো কোন সময়? দোকানদারি করে সারাদিন হিললে লাগে যায়। আরে কালুদা বোকার মতো কথা বলিস না তো। আরে পাট কি মুখস্থ করা লাগে? ছাত্র ভাই হচ্ছে না, প্রণ করে দিবে। আর আমি তো হিরো, আমি তো টানে নিয়ে যাব। আর তাছাড়া তোর যে চেহারা অর্ধেক তো এমনি টান হয়ে যাবে। রাজি হয়ে যা রে কালুদা, রাজি হয়ে যা। আর কতকাল জল্লাদের পাট গাবি বল? না রে রাজু, জল্লাদের পাঠই আমার কাছে ভালো ঠায়। পাঠ যদি বদলানি লাগে তাহলে হিরোর পাঠ যদি করবার কয় তাহলে আমি করে পারি। এ কালু এ তোর সাহস দেখে তো আমি খুব খুব চমকে যাচ্ছি। হ্যাঁ, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবার চাইস, জল্লাদ থেকে ডাইরেক্ট হিরো হবার চাইস। তোর সাহস তো কম না। তোর চেহারাটা কি কোনোদিন আয়নায় দেখেছি? চেহারাটা নিয়ে অলরেডি তো একটু চিন্তা করা লাগে নাকি? তোমার চেহারা মনে হয় খুব ভালো। তোমার এই চেহারা নিয়ে যদি তুমি হিরোর পাঠ করবে পারো তাহলে আমার এই চেহারায় দাড়ি মুখ শেভ করে সাবান সুটা মারলি পরে তোমার সে কোনো অংশে খারাপ যাব না, কথাটা মনে রাখো। তাহলে শুরু কর। সুডা মাখা শুরু করে দে। এমন মনে হয় সুডা কাজ হবে না। তুই এক কাজ করবে পারিস, তুই একটা ঝামা ঘষবার পারিস। তাতেও যদি কাজ না হয় হার্ডওয়ারের দোকান থেকে 3 নম্বরের শিরিষ কাগজ আইনে ঘষা শুরু কর। তাতেও বোধ হয় কয়লার রং চেঞ্জ হবে না। আমার মনে হয় কি ভালো হয় খাদ্য বাদ্য কোনো দেয়াল দেখে স্যাপ মাইরে মুখটারে ঘষা দে। দেখ সালবাল উঠে লাল হয়ে যাবে নে সাদ সাদ। আমি তোমাকে খুঁজতেছি আর তুমি পুকুর পাড়ায় এসে বসে আছো। আচ্ছা মনি, তুমি আমাকে একটা কথা কত, তোমাদের বংশে তোমার বড় বুবু মানে আমার বড় ভাবির মতো এইরকম আর কয়জন ফিটের রুগী আছে? তার আগে তুমি আমাকে কও তোমাদের বংশে কজন এরকম দ্বিতীয় বিয়ে করেছি? এটা তুমি কোন ধরনের কথা কইলে মনে? দ্বিতীয় বিয়ে তো দূরের কথা, আমাদের বংশে এখনো 2-1 জন আছে জাগরে কপালে এখন পর্যন্ত বিয়েই জোটে নাই।
তার মানে তুমি করতে চাচ্ছ তোমার ভাই পয়লা প্রথম যে কিনা দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করেছে? আচ্ছা, তুমি কি তোমার বড় বউ মানে আমার ভাবির মতো পাগল হয়ে গেছে? আমার বড় ভাই দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করবি মানে তার সেই সাহস আছে? তুমি কও। ও, সাহস থাকলে সেটা চিন্তা করা যাইবে না? না না, তুমি এটা কোন ধরনের কথা করছাও? আমার মনে হয় কি বড় ভাবি ভুল শুনিছে। হয়, আমার বুবু তো তোমার ভাইয়ের মতো ঠসা, এই যে ভুল শুনেছে কানে, মনের মধ্যে যা খেলা করে তা তো মুখ ফসকে বের হয়ে যায়। না 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 মনি, মনের ভিতর খেলা করলে পরে সবকিছু হয় না। আমার ঠসা ভাই তাক কিডা বিয়ে করবি কও? কোনো মতো হঠাৎ করে তার বিয়েটা হয়ে গেছে, আর দ্বিতীয় বিয়ে তো দূরের কথা। কোনো মতো একখান বিয়ে হয়ে গেছে মানে? তুমি কথাটা এমন ভাবে করছো জানে আমার বোন কানা লুলো, সেই জন্য তার সাথে তোমার ঠুসো ভাইকে বিয়ে দিয়ে আমার চাচা বাইসে গেছে। তুমি আমাকে ভুল বুঝতেছ শাহজাদি। আমার ভাই ঠসা, আমরা জীবনে কোনোদিন স্বপ্নেও কল্পনা করি নাই তোমার বুবুর মতো সুন্দরী একটা মেয়ের সাথে আমার ঠসা ভাইয়ের বিয়ে হবি। আমার ভাই যে ঠসা, এই পরিচয় যদি তোমাদের ফ্যামিলির লোকজন বিয়ের আগে জানবে পারতো, তারা কোনোদিন আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দিত না, আমি নিশ্চিত। সেজন্য তোমার বুবু কয় তোমরা সকলে মিলে আমাদের সাথে চিটারি করিছো। এটা জানে তুমি আমার থেকে কত কিছু গোপন করে আমাকে ভুলাইছো। না 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 শাহজাদি, তুমি ভুল বুঝছিস। এই নসু ভিলেনের কোনো কথা তোমার কাছে গোপন নাই। আমি যে একজন ভিলেন সেটা কিন্তু আমি তোমার কাছে প্রকাশ করে দিছি। ভালো দেখতেছি রে বাবা। আরে এবারে মানুষের আক্কেল পছন্দ তুমি চিন্তা করিস। একটা মানুষ ফিট খায় মরে যাচ্ছে, আমি সিটকুর পারতে পারতে মনে করে তো ফিট হয়ে যাওয়ার অবস্থা, তাও একটা মানুষ ঘর থেকে একটু বের হলো না। আমি টিপুকল থেকে নিজে গিয়ে পানি ঢাললাম তোমার মাথার মধ্যে, একটা মানুষ এসে একদম পানি নিয়ে আসলো না। আমার মাথায় পানি ঢালার দরকার কি ছিল? মরে গেলেই তো ভালো হতো, আর একটা বিয়ে করে বাপ ডাক শুনবে পেতে। টেকা গুনবি, টেকা গুনবি আমার মেজু ভাই, টেকা গুনবার আসুক না টেকা গুনবার। টেকা গুনার কথা কিরা কইছে? ঠসা মানসির সাথে খেদের কথা কবির গেলেও রাগ চলে যায়। আমি করছি আমার মাথায় পানি ঢালার দরকার কি আছিল? মরলেই তো ভালো হতো, বাপ ডাক শোনার জন্য আরেকটা বিয়ে করবে বাচ্চা। শোনা রে, আমি এ কথা কইনি, আমি এ কথা কইনি, আমি বিয়ে করবো এ কথা কইনি, তুমি ভুল শুনিছো। আচ্ছা বিয়ে করা কি এত সোজা? বাবা রে বাবা, একবার মনে করে যে আমি ঠাসা, সেটা লুকায়ে 2 নম্বরই করে তোমাকে বিয়ে করেছি, বারবার কি সেটা সম্ভব কাও? বাহ, তার মানে কি দাঁড়ালো? তার মানে করা গেলি ঠিকই করতে, করা সম্ভব না সেজন্য করতে চাও না। মনের কথাটা এরকম করে বাইরে যাচ্ছে প্রতিবার। না রে শুনা রে, আমি সেটা কইনি রে। শোনা কি হয়েছে, কিসের মধ্যে কি কয়ে বলা উল্টা পাল্টা হয়েছে। আমি আর বিয়ের কথাই কব না, কথাই কব না, কথাই কব না, বিয়ের কথা কব না। কে করবে না? করো বিয়ে, বিয়ে না করলে তো তুমি বাপ ডাক শুনবে পারবে না। না শোনা লাগি শুনবো না, এমনি তো আমি ঠসা মানুষ, কানে শুনিনি। মেশিন লাগাইয়ে বাপ ডাক আমার শোনা লাগবি না, সে বাপ ডাক শোনা না শোনা একই কথা। তুই যেহেতু নায়িকা আর আমি নায়ক, আর একটা রোমান্টিক গান গাই। সঙ্গী আমার মনের কথাটা আমার বউ কইছে, বুঝতে পারছো? আমার বউ যে ফার্স্ট ক্লাস একটা সুন্দরী বউ, আমার বউ সাজবে না তো সাজবে কি না? আর তোর বউ যদি এতই নায়কের বউ হওয়ার শখ জাগে, তা বাপ মার মুখে চুনকালি দিয়ে তোর মতো ভিলেনের বিয়ে করবে আর কেন? তোর স্থান হবে আমার হৃদয় সিংহাসনে, কাছে আয় সুন্দরী। থামে